হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আমি সৈকত কান্তি রায়, তোমাদের এডুকেটর এবং মেন্টর। তোমরা জানো আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এই রেলের পরীক্ষা অনেকদিন পরে কিন্তু তোমাদের বেরিয়েছে, প্রায় 5 বছর পরে। তো তোমাদের এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি, এটা কিন্তু মিস করা যাবে না। স্ট্র্যাটেজি কিরকম হবে, কি কি বই পড়তে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আমার কি কোর্স আসতে চলেছে সেগুলোও বলবো আমি লাস্টে। তাই বলবো ভিডিওটা একটু কমপ্লিটলি মন দিয়ে দেখো। ওকে, দেখো ম্যাথসের জন্য আমরা কোন বই পড়বো, আমাদের প্রথমে জানতে হবে কি কি টপিক আছে সিলেবাসে। আমাদের ম্যাথমেটিক্স, রিজনিং বা জিআই এবং জিএস জেনারেল স্টাডিজ, এর মধ্যে কিন্তু সায়েন্স আছে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিন্তু এই জিএস এর মধ্যে আছে। ওকে, এখানে কিন্তু ইংলিশ নেই, এটা একটা সুবিধা। রেলের পরীক্ষায় গ্রাম বাংলার অনেক স্টুডেন্ট ইংলিশে ভালো নয় বলে কিন্তু সরকারি চাকরিতে পিছিয়ে পড়ে। তো রেলের পরীক্ষায় ইংলিশ নেই, এটা খুব ভালো ব্যাপার। ওকে, এবারে দেখো ম্যাথ কোত্থেকে পড়বো। ম্যাথ আমরা পড়বো গগন প্রতাপ স্যারের বই থেকে। ঠিক আছে, গগন প্রতাপ স্যারের জানো ক্লাস নোট একটা বই আছে, ঠিক আছে, এটা পড়তে পারো। কিংবা রাকেশ যাদব স্যারের বই থেকে, রাকেশ যাদব স্যারের বই থেকে। ঠিক আছে, এই বইগুলো তোমরা ফলো করবে। এগুলো কিন্তু শর্ট ট্রিক আছে, ডিটেলস মেথডেও কিছু কিছু অঙ্ক করে দেওয়া আছে। ঠিক আছে, কনসেপ্টগুলো কিন্তু ভালো তৈরি হবে। বাংলা বইয়ের চক্করে পড়ে থেকো না, বাংলায় সেরকম কিন্তু কন্টেন্ট নেই। এই বইগুলো কি যারা একদম প্রথম থেকে পড়ছো সেইগুলোর জন্য, এগুলো ক্লাস নো। এর প্র্যাকটিসের জন্য অন্য বই আছে আমি বলবো, বা প্র্যাকটিস বই থেকে না করে তোমরা মক টেস্ট দিতে পারো, সেগুলো সমস্ত কিছু বলবো। রিজনিং এর জন্য কোন বই ফলো করবে? রিজনিং এর জন্য আরিয়েন্তের বইটা ফলো করতে পারো, যে হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং। ঠিক আছে, হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং, রিজনিং আরিয়েন্ট পাবলিকেশন। ঠিক আছে, কিংবা এটা তোমরা আর এস আগারওয়ালের একটা বই আছে, আর এস আগারওয়াল স্যারের একটা বই আছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, এই বইটা থেকেও করতে পারো। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নিয়ে নিতে পারো। জিএসএ, জিএস এর জন্য কোন বই পড়বে? জিএস এর জন্য লুসেন্টটা পড়তে পারো। ঠিক আছে, তার সঙ্গে কিন্তু সায়েন্সটা একটু ভালো করে পড়তে হবে। সায়েন্সের জন্য তোমরা এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স। ঠিক আছে, এটাও আরিয়েন্ট পাবলিকেশনের বই, আরিয়েন্ট পাবলিকেশনের বই। এই বইটাও কিন্তু খুব ভালো। রেলে কিন্তু সায়েন্সটা একটু স্ট্যান্ডার্ডে আসে, লুসেন্ট পড়ো, কিন্তু লুসেন্টটা কিন্তু সায়েন্সের জন্য এনাফ নয়, তার সঙ্গে সায়েন্সের জন্য একটু স্পেশাল বই পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউব থেকে ফলো করতে পারো। স্ট্যাটিক জিকে পড়তে হবে। ঠিক আছে, রেলওয়ে রিলেটেড বিভিন্ন জিকে গুলো পড়তে হবে। ঠিক আছে, তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, সেগুলো কিন্তু কভার করতে হবে আমাদের। এবারে যখন তোমাদের সিলেবাসটা মোটামুটি একটা গ্রিপে চলে এলো, সিলেবাস মোটামুটি দেখছো একটা শেষ হয়ে গেছে, পরীক্ষা কিন্তু এখন দেরি আছে। এর আগে কিন্তু রেলের অনেকগুলো ফর্ম ফিল আপ হয়ে আছে, সেই পরীক্ষাগুলো হবে। আরপিএফ এর ফর্ম ফিল আপ হয়ে আছে, তারপরে তোমার ওই এএলপি ওই ফর্ম ফিল আপ গুলো হয়ে আছে, এইগুলো পরীক্ষাগুলো মিটবে, তারপরে কিন্তু এই পরীক্ষাটা হবে। তাই সময় নেই এরকম ভাবার কিন্তু কারণ নেই, মিনিমাম 6 মাস সময় আছেই। ঠিক আছে, 6 থেকে 7 মাস মিনিমাম বলছি, তারও পরে হতে পারে। রেলে কিন্তু খুব দেরি হয় পরীক্ষা হতে, মানে রেজাল্ট বেরোতে প্রায় 4-5 বছর লেগে যায়। তাই কিন্তু টাইম আছে, তোমরা ভালো করে প্রিপারেশনটা নাও। এইবারে কি করবে, যারা অঙ্কে একেবারেই দুর্বল তাদেরকে আমি বলবো কোনো টিচারের গাইডেন্স নিয়ে নাও। ঠিক আছে, অনলাইন হোক অফলাইন হোক, এবার দেখবে যেন একটু ভালো পড়ায়। এখানে ওয়েস্ট বেঙ্গলের একটা ব্যাপার আছে, যারা এই পিএসসি লেভেলে পড়ায় তারাই আবার বলে দেয় যে এসএসসি রেলওয়ে পড়াচ্ছি, কিন্তু লেভেলটা কোশ্চেনের লেভেল সে পিএসসি লেভেলই থাকে। এই চক্করে পড়ো না, একটু দেখবে যে স্যারের ক্লাস করে সেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে কিনা। ঠিক আছে, একটু স্মার্ট হও, যে যা বলছে বিশ্বাস করো না। ওকে, তো এবারে যখন সিলেবাস মোটামুটি দেখবে শেষ হয়ে যাবে, তোমরা কিন্তু মক টেস্ট দিতে শুরু করবে। মক টেস্ট, টেক্সট বুক আছে। ঠিক আছে, টেক্সট বুক থেকে মেনলি ভালো প্ল্যাটফর্ম। এছাড়াও তোমার অলিভ বোর্ড আছে, কিন্তু টেক্সট বুকটাই ম্যাক্সিমাম লোকে দেয়, তো এখান থেকে তোমরা দিতে পারো। এছাড়া তোমরা কি যদি কোনো বই থেকে দিতে হয়, যদিও এটা অনলাইন পরীক্ষা, ঠিক আছে, মানে অনলাইন মক দেওয়াটাই বেটার, কিন্তু অনেকে বই থেকে দিতে চাও যে ঠিক আছে আপাতত বই থেকে প্র্যাকটিস করি, লাস্টে কিছু অনলাইনে মক দিয়ে দেবো। বই থেকে যদি দিতে চাও তাহলে ইউথ পাবলিকেশনের বইটা ফলো করবে। ইউথ পাবলিকেশন, বিহারের একটা পাবলিকেশন ইউথ পাবলিকেশন, কিংবা পিনাকেল এখন বই ভালো করেছে, পিনাকেল পাবলিকেশনের বইও কিন্তু ভালো রেলের। তো পিনাকেল কিংবা ইউথ যে কোনো একটাই করতে পারো। পিনাকেলটা ভালো লাগে আমার বেশি, তার কারণ ঠিক করে সাজানো থাকে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো ওদের সলিউশন প্যাটার্ন বেটার হয়। ঠিক আছে, মিস্টেক কম থাকে বইটাতে, তো এই জন্য আমার পার্সোনাল ফেভারিট পিনাকেল। ওকে, তাহলে এই হচ্ছে সমস্ত মোটামুটি বইগুলো বললাম। এবার স্ট্র্যাটেজিও তোমাকে কি করতে হবে, দিনের টাইমটাকে ভাগ করে নিতে হবে। তোমাকে 8 ঘন্টা মোটামুটি পড়তেই হবে। তার মধ্যে ম্যাথামেটিক্সে দেবে 3 ঘন্টা, রিজনিং এ দেবে 3 ঘন্টা, আর জিএস এ মোটামুটি
2 ঘন্টা, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে করতেই হবে। তার কারণ কি, তোমাকে তাড়াতাড়ি করে সিলেবাসটা শেষ করে প্র্যাকটিস যত করতে পারবে তত কিন্তু সিলেকশনের চান্স বাড়বে, ঠিক আছে? এখন দেখছো কিরকম হাই কাট অফ যাচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য প্র্যাকটিসের লেভেল কিন্তু বাড়াতে হবে। এবার আসি আমার কোর্সের ব্যাপারে, অনেকেই জিজ্ঞাসা করছিলে। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ডিটেলস পেয়ে যাবে। তো আমি একটু বেসিক ধারণা নিয়ে নিই। আমার সামনের সপ্তাহ থেকে কোর্স আসছে, সেটা হচ্ছে কিন্তু প্র্যাকটিস ব্যাচ। আমি এখন ফাউন্ডেশন কোর্স আনছি না, আমার অনেকগুলো ব্যাচ চলছে, তাই আমি একদম ফাউন্ডেশন, যারা একদম বেসিক কিচ্ছু জানো না তাদের জন্য আমি আনছি না। এটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ, আমি পিনাকেল থেকে প্র্যাকটিস করাবো। যারা মোটামুটি আইডিয়া আছে, পিএসসি পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, ডব্লিউবিসিএস দিয়েছো, মোটামুটি যাদের একটু সিলেবাসটা আইডিয়া আছে তাদের জন্য এই ব্যাচটা। যারা একদম কিচ্ছু জানো না তাদের জন্য এই ব্যাচটা নয়, আমি প্রথম থেকে বলে দিচ্ছি। আমি কি করাবো, পিনাকেল থেকে প্রিভিয়াস ইয়ার রেলের কোশ্চেন গুলো সলভ করাবো, ঠিক আছে? ডিটেলস মেথড দেখাবো, শর্ট ট্রিক দেখাবো, সমস্ত কিছু দেখাবো। প্রায় 2000 কোশ্চেন আলোচনা করবো, 2000 কোশ্চেন আলোচনা করবো পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে? এটা ওই মোটামুটি আট আট মাস মতো হয়তো চলবে কোর্সটা। মান্থলি ফিজে আমি রেখেছি, ঠিক আছে? গুগল মিটে ক্লাস হবে, আরো ডিটেলস গুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবে। এই হচ্ছে পুরো ব্যাপার। এর সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউবেও ফ্রি ক্লাস শুরু হবে। ইউটিউবে আমি ফ্রি ক্লাস দিতে থাকবো। এই যে পেড কোর্সের কিছু কিছু ক্লাস আমি ইউটিউবে দেবো, মানে পেড কোর্সে আরো অনেক বেশি করাবো, ইউটিউবে কিছু অল্প পরিমাণে তোমাদের দেবো, যাতে তোমরা দেখতে পারো যে প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন এসছে, আমি কি করে সেগুলো সলিউশন করাচ্ছি, কোন শর্ট ট্রিকটা ইউজ করতে হবে, এই জিনিসগুলো যেন তোমরা ভালো করে দেখতে পারো। সেই জন্য কিন্তু ইউটিউবে রেগুলার ক্লাস শুরু হবে নেক্সট উইক থেকে। ওকে, এই হচ্ছে পুরো ব্যাপার, ঠিক আছে? এনটিপিসি যারা দিতে চাও একটু সিরিয়াসলি পড়াশোনা শুরু করো, ঠিক আছে? অবশ্যই চাকরিতে সফল হবে। এই বলে আজকের এই ভিডিওটা শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।